সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হুজরাত নিয়ে কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সম্মুখে তোমরা কোনো বিষয় অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সম্মুখে অগ্রণী হইও না। তার মানে হলো আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, যে মতামত জানিয়েছেন, তাকে তোমরা কি বাদ দিয়ে অন্যের মতামতকে গ্রহণ করো না। অন্যের মতামতকে গ্রহণ করো না। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখন রাসূলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য এটা নিয়ে অন্য আলোচনা হবে, কিন্তু এই দুইটার আনুগত্য যেখানে রয়েছে সেখানে অন্য কোনো কিছু মানার, অন্য কোনো কিছু বোঝার, অন্য কোনো কিছু উপলব্ধি করার সুযোগ নেই। আল্লাহকে ভয় করো মানে তাকওয়া অবলম্বন করো, নিজেকে অন্যায় কাজ থেকে, নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখো, নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখো। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না। নবীর কণ্ঠস্বরের উপর মানে নবী যে কথা বলে তার সামনে বসে, এটা যে কোনো মানুষের সামনে বসেই উচ্চবাচ্য জোরে কথা বলা না বলাটাই উচিত, আস্তে কথা বলা এটাই উচিত। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন অন্য আয়াতেও যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো, কণ্ঠের আওয়াজকে নিচু করো, আস্তে আস্তে কথা বলো, কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। আর এখানে বলেছে সর্বক্ষণ যে কোনো মানুষের সাথে কথা বলতে কণ্ঠের আওয়াজকে নিচু করা উচিত। আর এখানে বলা হয়েছে নবীর কণ্ঠের স্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না। নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তাহার সঙ্গে সেরূপ উচ্চস্বরে কথা বলিও না, কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। মানে নবীর সাথে বেয়াদবি হবে, তার সামনে বসে উঁচু আওয়াজে কথা বলা, তাকে কষ্ট দেওয়ার শামিল, এটা করলে আমল নষ্ট হয়ে যাবে, এটা তার সম্মান আল্লাহর পক্ষ থেকে। তোমাদের অজ্ঞতা স্বরে মানে তোমরা তা জানতেও পারবে না কিভাবে আমল নষ্ট হয়ে গেল। এটা ওই সময় যারা ছিল জীবিত, নবীর যারা সঙ্গী ছিল, সাহাবী ছিল, সাথী ছিল, তাদের ব্যাপারে এই আয়াত প্রযোজ্য। এখন প্রযোজ্য হলো কোনো মানুষের সামনে সম্মানিত এবং সর্বস্তরের মানুষের সাথে নম্রভাবে কথা বলা, উচ্চ আওয়াজে কথা না বলা, কথায় কোমলতা থাকা, কথার ভিতরে কঠোরতা পরিত্যাগ করা। যাহারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন। তার মানে হলো যে রাসূলের সামনে কণ্ঠস্বরকে মানে হলো যে বিনয়ী হয়, যে বিনয়ী হয়, যে নম্র হয়, যে কোমল হয়, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দেন, তাকওয়া দিয়ে দেন। এটার জন্য শর্ত কি? নম্র হওয়া, ভদ্র হওয়া, আল্লাহর কাছে পানা চাওয়া, বিনয়ী হওয়া, অহংকারী না হওয়া, হিংসা না থাকা। এগুলো যখন না থাকবে তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে তাকওয়া দিয়ে থাকেন, তার অন্তরের ভিতরে খোদাভীতি দান করে থাকেন। যাহারা ঘরের বাহির হতে তোমাকে উচ্চস্বরে ডাকে তাহাদের অধিকাংশই নির্বোধ। তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত তাহাই তাহাদের জন্য উত্তম হইত। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কোনো বার্তা আনয়ন করে, তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে, পাছে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হইতে হয়। কেউ যদি কোনো সংবাদ এনে উপস্থাপন করে, কেউ যদি কোনো তথ্য এনে উপস্থাপন করে, তাহলে হুকুম হলো সেটাকে যাচাই করা, সেটাকে সরাসরি বিশ্বাস না করে প্রথম যাচাই করা, পরীক্ষা করা। কারণ পরীক্ষা না করলে নিজেরও বিপদ, আবার অন্যকে যদি এই হুকুম দেওয়া হয়, অন্যকে যদি বলা হয়, তাহলে তারও বিপদ। কারণ সেও একটা ভুল মেসেজ জানলো, ভুল তথ্য জানলো। এই কারণে সেই যে ব্যক্তি হোক, ফাসেক হোক, খারাপ হোক, ভালো হোক, আমরা বিশ্বস্ত যাকে মনে করি, তার কথাটা গ্রহণযোগ্যতা থাকে, তারপরেও যাচাই করে তারপরে গ্রহণ করা উচিত। কোরআনের সাথে যাচাই করে গ্রহণ করা উচিত। আল্লাহর দান ও অনুগ্রহ স্বরূপ কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করিয়াছেন, উহাকে তোমাদের হৃদয়গ্রহ করিয়াছেন। কুফরি, পাপাচার, অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয়, উহারাই সৎ পথ অবলম্বনকারী। আল্লাহর দান ও অনুগ্রহ স্বরূপ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেবে, আর তাহাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে, যতক্ষণ না তাহারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়া আসে। যদি তাহারা ফিরিয়া আসে, তাহাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করিবে, সুবিচার করিবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। এখানে আল্লাহ বলেছেন, মুমিনদের দুই দল যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে তাহাদেরকে মীমাংসা করিয়ে দেওয়া মুমিনদের দায়িত্ব। যদি তারা একদল না মানে, তাহলে কি করবে? তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর যদি মেনে নেয়, তাহলে তাহাদের কি করবে? সুবিচার করবে, সুষ্ঠুভাবে তাহাদেরকে এটা উপস্থাপন করে তাহাদের মাঝে মীমাংসা করে দেবে। মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। মুমিন আল মুমিনু ইখওয়ান মুমিন, আল মুসলিমু আকুল মুসলিম, আল মুমিনু ইখওয়াতুল মুমিন। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, নিশ্চয়ই মুমিনগণ একে অপরের ভাই ভাই। তাদের মধ্যে কি করতে হবে? ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে, মানে তাদের ভাই ভাইয়ের সম্পর্ক বিনষ্ট করা যাবে না। ভাইয়ের সাথে এক মুমিন ভাই অন্য মুমিন ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না, সদাচরণ করবে, তাহার সম্পদকে নষ্ট করবে না, তাহাকে মনে কষ্ট দেবে না। এটাই মুমিন ভাইয়ের, এক মুমিনের প্রতি দায়িত্ব, কর্তব্য। আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, মানে এক পুরুষ অন্য একজন পুরুষকে নিয়ে হাসি ঠাট্টা করা, এটা ইসলাম, কোরআন নিষেধ করেছে। মানুষকে অবজ্ঞা করা ইসলাম নিষেধ করেছে। উপহাস করা, হাসি ঠাট্টা করা, এটা যাবে না। কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষায় উত্তম হইতে পারে। কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষায় উত্তম হইতে পারে। মানে যাহাকে নিয়ে হাসাহাসি করা হয়, যাহার কিবাত করা হয়, যাহাকে নিয়ে মজা করা হয়, সে ভালো হতে পারে যে এইগুলো করে। সমাজে দেখা যায় কিছু মানুষ এই গীবতের সাথে জড়িত না, মানুষের অন্যায় যখন হয় সেখান থেকে সে সরে পড়ে। যখন মিথ্যা কথা, হাসাহাসি, রং তামাশা হয়, তখন সেখানে সে থাকে না। দেখা যায় যারা থাকে না তাদেরকে নিয়ে উপহাস করা হয়, কিন্তু আসলে যারা থাকে তারাই তো অধম, যারা থাকে না তাহাদের চেয়ে। এটাই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না।
মানে একজনের নাম হলো একটা আর তাকে মন্দ নামে ডাকা। যেমন আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ রয়েছে যে মন্দ নামে করা হয়। ইমানের পর মন্দ নাম অতি মন্দ, যাহারা তওবা না করে তাহারাই জালেম। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না, একে অপরের পশ্চাতে পিছনে নিন্দা করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত্যু ভ্রাতার গোস্ত খাইতে চাহিবে? বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণাই মনে করো। মানে পিছনে গীবত করা মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার মতো, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি সচেতন, যে ব্যক্তি অন্যায় থেকে দূরে থাকে, যে ব্যক্তি পাপ থেকে দূরে থাকে, যে ব্যক্তি অশ্লীলতা থেকে দূরে থাকে, যে ব্যক্তি বেহায়াপনা থেকে দূরে থাকে, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। আল কোরআনে আল্লাহ বলেছেন। আমরা মনে করি সম্পদ যার, সম্মান তার, যে মেধাবী সে সম্মানিত, কিন্তু আল্লাহর কাছে সেটা না। আল্লাহর কাছে যে আল্লাহকে ভয় করে, ভালোবেসে, অন্যায় থেকে সচেতন থেকে নিজেকে বেঁচে থাকে, আল্লাহর মানে আইনগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, অন্যায় থেকে বেঁচে থাকে, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে দামি। বেদুইনরা বলে আমরা ঈমান আনিলাম, বলো তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করিয়াছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণ লাঘব করা হইবে না। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তাহারাই মুমিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না, জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারাই সত্যনিষ্ঠ। বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করতেছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে, আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। উহারা আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে, বলো তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করিয়া তোমাদেরকে ধন্য করিয়াছেন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত, তোমরা যা করো আল্লাহ তাহা দেখেন। আমরা মনে করি যে ঈমান এনে ভালো কাজ করে আমরা মনে হয় আল্লাহকে সাহায্য করেছি, আমরা মনে হয় আল্লাহর বন্দিগি করেছি, আমরা মনে হয় রাসূলের আনুগত্য করেছি। বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমরা ঈমান এনেছি, আমরা ভালো কাজ করেছি, এটা আমাদের নিজেদের জন্য, নিজেদের কল্যাণের জন্য। আমি ভালো কাজ করলে আমার জন্য, আমি খারাপ কাজ করলে সেটাও আমার নিজেরই জন্য। এই জন্য আমি ঈমান আনলাম, আমি আসলামতু লিরাব্বিল আলামিন করলাম, সেটা সম্পূর্ণ আল্লাহর জন্য করলাম না, আমার নিজের জন্য করলাম। কারণ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই সূরার ভিতরে কিছু শিক্ষণীয় কথা আছে, যেমন গীবত করা যাবে না, অনুমান ভিত্তিক কথা, ধারণার উপরে কথা বলা যাবে না, যাচাই করে কথা বলতে হবে, তারপরে মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, কোমল হতে হবে, কঠোর হওয়া যাবে না। এগুলো যদি করা যেতে পারে, আরও যে কথাগুলো শিক্ষণীয় রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।